পার্বত্য অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি, যেগুলো তারা বহু বছর ধরে লালন করে আসছে। ঠিক তেমনি পাহাড়ে বসবাসরত মারমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নান্দনিক ঘর রয়েছে, যেগুলো সাধারণত মাচাং ঘর নামে বেশ পরিচিত। তিন পার্বত্য জেলার শহর এলাকাতে আধুনিকতার ছোঁয়ার এসব ঘরের দেখা না মিললেও এখনও বিভিন্ন পাহাড়ের দুর্গম অঞ্চলে এসব ঘরের দেখা পাওয়া যায়। মাচাং ঘরের বৈশিষ্ট্য হচ্ছে ঘরগুলো সাধারণত তৈরি হয় ছন দিয়ে। ছনের মাচাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি শীতল, আকর্ষণীয় ও আরামদায়ক। পাহাড়ের ভাঁজে ভাঁজে ছন দিয়ে মাচা ঘর তৈরি করে এখনও অনেক পরিবার বসবাস করছে। এসব মাচাং ঘরগুলো দেখলেই মনে হবে কোনো শিল্পীর নিপুণ হাতের আঁকা নকশার আদলে তৈরি করা হয়েছে। এই ঘরগুলো পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যের সাথে মিশে আছে। পাহাড়ের ঢালে গড়ে ওঠা ছোট ছোট পাড়াগুলোতে গুচ্ছবদ্ধভাবে দেখা যায় এসব মাচাং ঘর। মাচাং ঘরের ঐতিহ্য হিসেবে আরও জানা গেছে, আদিকাল থেকে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলো বন্য পশু ও জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পেতে মাচাং ঘরে বসবাস করত। মাচাংগুলো সাধারণত মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচুতে তৈরি করা হতো, আর মাচাং তৈরির একমাত্র উপকরণ ছিল পাহাড়ি ছন ও বাঁশ। তাই একসময় পার্বত্য অঞ্চলে ছনের ব্যাপক কদর ছিল। কিন্তু কালের বিবর্তনে ও জুম চাষের ফলে ছনের উৎপাদন কমে যাবার কারণে আজকাল বাঁশ ছনের দেখা পাওয়া যায় না। বাজারে কিনতে পাওয়া বাঁশের অনেক দাম, তাই এখন মাচাং ঘরের সংখ্যা দিন দিন কমে আসছে।